নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে তোমরা জেনে গেছো রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী প্রকল্প 2026 সালের। ইতিমধ্যে রাজ্যে সাড়া ফেলে দিয়েছে বাংলার এই যুবসাথী প্রকল্প। কারণ এই যুবসাথীর প্রকল্পে 1500 টাকা করে রাজ্যের পুরুষ মহিলাদেরকে দেবে রাজ্য সরকার। তো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে কারা কারা এই আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে আবেদন শুরু, ঠিক আছে, কিভাবে আবেদন প্রক্রিয়া, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করে দেব। দেখে নাও ভিডিওটি শেষ পর্যন্ত। তো কি বলেছে, বাংলার যুবসাথী প্রকল্প চালু হচ্ছে এপ্রিল মাস থেকেই। অন্তর্বর্তী বাজেটে রাজ্যের এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রাথমিকভাবে অগাস্ট মাস থেকেই প্রকল্প চালু হওয়ার কথা ছিল, কিন্তু ঘোষণা হয়েছিল বাজেটে, ঠিক আছে, কিন্তু পরে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে এপ্রিল মাস থেকেই কিন্তু বাংলার যুবক যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে 1500 টাকা আর্থিক সাহায্য পাবেন। অর্থাৎ এপ্রিল মাস থেকেই কিন্তু টাকা ঢুকতে শুরু করবে যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কবে থেকে অবশ্যই বলে দেবো। কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, বিস্তারিত জেনে নেন। যুবসাথী প্রকল্পে কারা অর্থ সহায়তা পাবেন, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। এই প্রকল্পে শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই আর্থ সাহায্য পাবেন। কর্মহীন প্রার্থীরা সর্বাধিক 5 বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাবেন। তারপর কিন্তু আবার রিনিউয়াল করা হবে 5 বছর পর। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা রূপশ্রী বা শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধাভোগীরাও কিন্তু এই আর্থ সাহায্য পাবেন। তারপরে দেখে নিন যে এই সুবিধায় কারা আর্থ সাহায্য বা পাবেন না, ঠিক আছে, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত এই প্রকল্পের আওতাভুক্ত নন, ঠিক আছে। যারা হচ্ছে সরকার বা বেসরকারি চাকরি করেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যেমন লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তারা কিন্তু এখানে পাবেন না। কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারাও পাবেন না। যারা হচ্ছে বিধবা ভাতা বা বয়স্ক ভাতা বা অন্যান্য সেই শ্রমশ্রী কিংবা যদি বলা হয় যুবশ্রী প্রকল্প, এগুলা কিন্তু পাবেন না। এটা হচ্ছে কিন্তু যুবসাথী প্রকল্প, ঠিক আছে। এবারে চলে আসি যুবসাথী প্রকল্পে আবেদন করবেন কিভাবে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভায় ক্যাম্প করা হবে, ঠিক আছে। দুয়ারে সরকার ক্যাম্পের ন্যায় ঠিক সেরকমই বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন গ্রহণের জন্যও শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার। সেখানেই এই প্রকল্পের কিন্তু জন্য আবেদনপত্র জমা দিতে হবে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করবেন কিভাবে, কিভাবে অনলাইনে আবেদন করব ফোন থেকে। দেখো, এই প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য এখনও কোনো পোর্টাল চালু হয়নি, তবে আগামী 15 ফেব্রুয়ারি থেকে www.sports&youth.gov.in ওয়েবসাইটে এই প্রকল্পের শুধুমাত্র আবেদনপত্র পাওয়া যাবে, ঠিক আছে। সেখান থেকে আবেদনপত্র এবং ডকুমেন্টসগুলি সেই কাগজপত্র জমা দিতে হবে, আবেদনপত্র ডাউনলোড করতে হবে। যুবসাথী প্রকল্পের নাম করে ইতিমধ্যে প্রচুর ভুয়ো কিন্তু ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। সেই পোর্টালগুলি থেকে বিরত থাকার জন্য জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। কারণ অনেক কিন্তু পোর্টাল চালু হয়ে গেছে। এই কিন্তু অফিসিয়াল পোর্টাল wbsportsandYouth.gov.in। এবারে দেখে নেব যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন, কি কি কাগজপত্র জমা দিতে হবে। এই প্রকল্পের আবেদনের জন্য যে সমস্ত নথিগুলি রাখতে হবে সেগুলি হচ্ছে কি আধার কার্ড রেডি রাখতে হবে, আধার কার্ডের জেরক্স লাগবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট, মাধ্যমিক পাস যোগ্যতার প্রমাণপত্র, পাস সার্টিফিকেট, মার্কশিট লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, যে ব্যাংকে টাকা ঢোকাবেন সেই ব্যাংকের ডিটেলস। এবার হচ্ছে পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি, আপনার মোবাইল নাম্বার লাগবে যেখানে ওটিপি যাবে 6 সংখ্যার এবং স্ট্যাটাস সংক্রান্ত কাজের জন্য আপনার সেই আবেদনপত্রটি জমা পড়েছে কি পড়েনি সেটা পরবর্তীতে চেক করতে পারবেন।
এবারে অন্যান্য প্রয়োজনীয় তথ্য। এই প্রকল্পের টাকা সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। বিধানসভা ভিত্তিক ক্যাম্পগুলি থেকে আবেদনপত্র সংগ্রহ করার পরে যথাযথ নথি দিয়ে আবেদন জমা করতে হবে। আবেদন গ্রহণ করার পরে উপভোক্তার মোবাইল নম্বরে এই সংক্রান্ত SMS পাঠিয়ে নিশ্চয়তা দেওয়া হবে। উপভোক্তারা কোনো কর্মক্ষেত্রে যুক্ত না হওয়া পর্যন্ত সর্বোচ্চ 5 বছর এই প্রকল্পের সুবিধা পাবেন। ঠিক আছে, তো এই ছিল কিন্তু সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, এবং অবশ্যই উপকার করেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটিতে, এবং যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ সমস্ত রকম প্রকল্পের আপডেট আপনারা পেয়ে যাবেন, চাকরির আপডেটও পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ঠিক আছে, তো চলো দেখা হবে কোনো নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।